প্রতিবার কালী পুজোর পরে যে 2-4 দিন ছুটি থাকে সেই সময় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। এবার আমাদের গন্তব্য ছিল বিহারের জামুই জেলায় অবস্থিত শিমুলতলা। আসার পথে আমরা এক রাত্রি মেসেঞ্জরে হল্ট করেছিলাম, সেই ভিডিও আমি আগেই দিয়েছি। আজকের ভিডিওতে থাকবে শিমুলতলা ভ্রমণের বিস্তারিত বিবরণ, কোথায় ছিলাম, কি কি দেখলাম সবটা। তার আগে সবাইকে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সমস্ত আপডেট পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করবেন। এককালে স্বাস্থ্যোদ্ধারের জন্য বাঙালির প্রথম পছন্দ ছিল এই শিমুলতলা। এখানের জল হাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর ও মনোরম। মেসেঞ্জরে ওয়ান নাইট স্টে করে শিমুলতলা পৌঁছতে প্রায় দুপুর গড়িয়ে গেল। চটজলদি হোটেলে লাঞ্চ সেরে নিয়েই বেরিয়ে পড়লাম লাট্টু পাহাড়ের উদ্দেশ্যে। শিমুলতলা ভ্রমণের মূল আকর্ষণ লাট্টু পাহাড় ও নলডাঙ্গা রাজবাড়ি। লাট্টু পাহাড়ের উচ্চতা প্রায় 1000 ফুট। ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট বড় টিলা পাহাড় আর ইতিউতি ছড়িয়ে থাকা বন জঙ্গল। কংক্রিটের সিঁড়ি বেয়ে আমরা উঠে চললাম একদম চূড়ায়। এই যে আমরা একদম লাট্টু পাহাড়ের ওপরে চলে এসেছি। এইখান থেকে পুরো ভিউটা এরকম। এদিকে একটা মন্দির রয়েছে, আমি ভীষণ হাঁপিয়ে গিয়ে সিঁড়িতে বসে পড়েছি। এখানে একটা মন্দির রয়েছে, কিসের মন্দির বুঝতে পারছি না, সব রকম ঠাকুরই রয়েছে। ভীষণ সুন্দর। একটাই কথা বলবো, পরন্ত সূর্যের আলোয় যেন পাহাড়ের গায়ে সিঁদুরের খেলা। দিগন্ত বিস্তৃত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক স্বর্গীয় অনুভূতি লাভ করলাম, যা আজীবন মনের মণিকোঠায় অমলিন থাকবে। সন্ধে নেমে আসছিল, তাই আর দেরি না করে আমরা হোটেলের দিকে রওনা হলাম। কাল আবার আসবো রাজবাড়ি দেখতে। সামনে পিছনে অনেকখানি জায়গা জুড়ে তৈরি শিমুলতলার একমাত্র রিসর্ট এই অন্না রিসর্ট। বিল্ডিংটি 6 তলা, খুব শিগগিরই লিফটের কাজও শেষ হবে। আগে এটি ছিল আম্রপালি ভিলা। বেশ কয়েকবার হাত বদল হয়ে বর্তমান মালিকের কাছে আসে এবং উনি এই রিসর্টটি তৈরি করেন। রেল লাইনের অপর দিকে যশোদাধামের দিকে যেতেও আর একটি নতুন রিসর্ট তৈরি হচ্ছে দেখলাম। ব্যালকনি থেকে রাত্রির বেলা রিসর্টটি দেখতে বেশ লাগে। এখানে খুব তাড়াতাড়ি নিঝুম হয়ে যায়। আমরা যেহেতু ভাইফোঁটার সময় এসেছি, তাই আমরা ছাড়া আর মাত্র একজনই বোর্ডার আছেন, তবে অন্য সময় ভালোই জমজমাট থাকে। বিল্ডিংয়ের মাঝখান দিয়ে সিঁড়ি উঠে দুদিকে ভাগ হয়ে গেছে, দুপাশেই রুম আছে। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এখানে।
আসুন এবার আমাদের রুম নাম্বার 302টা একবার ঘুরে দেখাই। বেসিক লেভেলের সুযোগ সুবিধা সম্পন্ন, খুব লাক্সারিয়াস কিছু নয়। আমরা একটা 4 বেডেড রুম নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে দুটো পাশাপাশি রুম আছে, বেডগুলো বেশ বড়, 3 জনের ভালোভাবে হয়ে যাবে। ওয়াশরুমটা মোটামুটি বড় এবং পরিচ্ছন্ন, গিজার আছে, ওয়েস্টার্ন কমোড, বেসিন সহ আধুনিক সুবিধা সম্পন্ন। এই ঘরটাতে এসি রয়েছে, যদিও ব্যবহার করতে হয়নি। ঘরে 3টি বড় বড় জানলা, দুটো ঘরের জানলা দিয়েই লাট্টু পাহাড় দৃশ্যমান হয়। আমাদের রুম ভাড়া পড়েছিল প্রায় 2138 টাকা জিএসটি সহ। রাতে ডিনারে নিয়েছিলাম রুটি ভাত মিলিয়ে ভেজ থালি আর সাথে চিকেন। এদের রান্নাবান্না কিন্তু বেশ ভালো, খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। পরদিন সকালে বেরিয়ে সোজা চলে গেলাম শিমুলতলার অন্যতম সেরা মিষ্টির দোকান গুপ্তা সুইটসে। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা এলেই এই দোকান। গরম গরম কচুরি আর তরকারি, আহা কি স্বাদ! তার সাথে রয়েছে নানা রকমের মিষ্টি, ছানার মুরকি, বালুশাই, প্যাড়া, লাড্ডু। এই ল্যাংচাটা তো খুব ভালো লেগেছে আমার। এছাড়াও সিঙ্গারা পাবেন, নিমকি পাবেন। দোকানের চেহারা দেখে খাবারের মান বিচার করবেন না যেন, খাবার কিন্তু একদম ফ্রেশ আর সুস্বাদু। প্রকৃতি তার অপার সৌন্দর্য 2 হাত উজাড় করে মেলে ধরেছে শিমুলতলার প্রতিটি কোনায় কোনায়। তাই তো একসময় বাঙালির সাহিত্য ও সংস্কৃতিতে শিমুলতলার একটা বিশেষ জায়গা ছিল। সত্যজিৎ রায়ের মহাপুরুষ বা তরুণ মজুমদারের দাদার কীর্তি ও আরও বেশ কিছু বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছিল এখানে। ব্রেকফাস্টের পর আমরা সোজা চলে এসেছি ধারারা ফলসে। অনেকটা সিঁড়ি নেমে তবে নদীর কাছে পৌঁছানো যায়, কনফিডেন্স থাকলে তবেই নামবেন। এটি মূলত একটি নদীর অববাহিকা। তেলবা নদী পাথরের খাঁজে ধাক্কা খেয়ে এমন মনোমুগ্ধকর উপত্যকা সৃষ্টি করেছে। ফেরার পথে একটি সুন্দর ভিলা দেখে দাঁড়িয়ে পড়লাম। এটা হচ্ছে অপরাজিতা লজ। এখানে এসে থাকতে পারেন ফ্যামিলি নিয়ে, খুব সুন্দর ব্যবস্থা আছে। ভেতরটা ঘুরে দেখে এলাম, ভিডিওটা করা হয়নি। এই দাদা থাকেন এখানে, শ্রীবাস্তব দা, উনি এখানে থাকেন। উনি সব কিছু দেখাশোনা করেন। উপরে ভালো ব্যবস্থা আছে একদম, আরও একদম রিনোভেশন হচ্ছে, মানে সব কিছু রিপেয়ারিং মেনটেন্যান্স হচ্ছে। মানে আসলে কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা কত সুন্দর। আমরা যদিও অন্য রিসোর্টে আছি, কিন্তু আমরা পরের আসলে অবশ্যই এখানে মানে ওই সময় বেশ ভালো। এটি আরও একটি ভিলা। শিমুলতলার আনাচে কানাচে এমন প্রচুর ভিলা চোখে পড়ে। বাংলার বহু ধনী ও খ্যাতনামা ব্যক্তি শিমুলতলায় ভিলা নির্মাণ করে রেখেছিলেন, মাঝে মধ্যে হাওয়া বদল করতে যাবেন বলে। তাদের বেশিরভাগই এখন পরিত্যক্ত বা স্থানীয় বাসিন্দাদের দখলে। এই বাড়িটার বর্তমান মালিকের সাথে কথা হলো, কিছু সময়ের মধ্যেই বাড়ির ভিতরটা রিপেয়ার করে পর্যটকদের ভাড়া দেবেন বলে জানালেন। আরও একটা বাড়িতে
চলে এসেছি আমরা আজকে। ঠিকই করেছিলাম যে আমরা শিমুলতলার এই যে পুরোনো বাড়িগুলোর ব্যাপারগুলো এক্সপ্লোর করব। এই বাড়িটা মনে হচ্ছে না বাসযোগ্য, তবে একটু দেখি ঘুরে। বড় বড় ইদারা রয়েছে। জল আছে? এই গোল বসার জায়গাটা যেন দাদার কীর্তি ছবির কোনো দৃশ্যে দেখেছি মনে হলো। এটি পাল ভিলা। দাদার কীর্তি ছবিতে অবসর নামক বাড়িটি, অর্থাৎ সরস্বতী বিনীদের বাড়িটি ছিল এটি। ভিতর থেকে তালাবন্ধ ছিল, তাই ঢুকতে পারিনি। এছাড়াও আরও বেশ কটি ভিলার সন্ধান পেয়েছিলাম, যেগুলি বর্তমানে বসবাসের উপযোগী নয়, অথবা মালিক নিজেই পরিবারসহ থাকেন, তাই এখানে সেসব আর উল্লেখ করলাম না। রেল লাইনের অপর পারে অবস্থিত যশোদা ধাম। এই বাড়িটিও কিন্তু পর্যটকদের জন্য ভাড়া দেওয়া হয়। যশোদা ধামের ঘর ভাড়া প্রতিদিন 800 টাকা। এবার চলে এলাম শিমুলতলার অন্যতম প্রধান আকর্ষণ নলডাঙ্গা রাজবাড়িতে। লাট্টু পাহাড়ের কাছেই এটি অবস্থিত। ঢাকার কোনো এক রানীমা এই প্রাসাদটি বানিয়েছিলেন, তারপর রাজত্ব চলে যায়, বাড়িটি পড়ে থাকে অবহেলায়। রাজবাড়ির রূপটা অপরূপ। এর সিঁড়িগুলো এখনও আভিজাত্য ও ইতিহাস বহন করে চলেছে যেন। দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং এখানেই হয়েছিল। এক সময়ের বৈভব, প্রতিপত্তি, সম্পদের সৌধ কালের চক্রে আজ ধ্বংসস্তূপে পরিণত। শিমুলতলা স্টেশনে গিয়ে দেখা হয়ে গেল এই ভদ্রলোকের সাথে। ইনি বাইক নিয়ে সোলো ট্রিপ করে বেড়ান। দাদা, আপনার নামটা একটু বলুন। সমীর সাহা। হ্যাঁ দাদা, এই সমীর দা এসছেন সুদূর ব্যারাকপুর থেকে। এই বাইক নিয়ে উনি একা ট্যুর করছেন আর কি, সোলো ট্রিপ করছেন। এবং উনি রাজস্থানেও এই বাইক নিয়ে গেছেন। মানে এটা মানে ওনাকে স্যালুট। ওনাকে পেয়ে খুব ভালো লাগলো। উনিও অন্য রিসর্টেই আছেন আমাদের সাথে।
তো খুব ভালো লেগেছে আমাদের। অন্য রিসর্টের পাশেই রয়েছে সিন্ধু এস্টেট ভিলাটি। অনেকে হয়তো কিছু পুরনো ইউটিউবের ভিডিও দেখেছেন, এটি ভাড়া পাওয়া যেত, কিন্তু বর্তমানে একজন ফাদার এটি কিনে চার্চ তৈরি করেছেন। এবার আমাদের ঘরে ফেরার পালা। আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে হবে। সাথে নিয়ে চললাম এক রাশ মুগ্ধতা আর ভালো লাগা, যা অনেক দিন পর্যন্ত আমাদের মনকে সজীব ও তরতাজা রাখবে। ভালো থাকবেন বন্ধুরা, আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে।